বিরতির পর স্বাগত। নিট এবং নেট পরীক্ষার দুর্নীতির অভিযোগের পর বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বিরোধীরা তারা দাবি তুলেছিলেন যে দেশের অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা দরকার। বিরোধীরা কিন্তু একের পর এক এই দাবি তুলে গেছেন। তারপরে আজ দেখা গেছে সেই গাফিলতি খুঁজতে, অর্থাৎ কিভাবে সেই কেলেঙ্কারি হয়েছে, পরীক্ষায় কিভাবে ঘোটালা হয়েছে, সেই বিষয়গুলি যাচাই করতে এবার 7 সদস্যের কমিটি গঠন করেছেন ধর্মেন্দ্র প্রধান। সমালোচনা থেকে রক্ষা পেতেই কি এই সিদ্ধান্ত নিলেন ধর্মেন্দ্র প্রধান? সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, কি জানতে পারছো? দেখো, নিট এবং নেট যে পরীক্ষা, সেই পরীক্ষার যে দুর্নীতি বা গাফিলতি, সেইগুলির জন্য কিন্তু একেবারে বিরোধীদের নিশানার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান তাকে। তারপরে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ থেকে কিন্তু একেবারে একটি কমিটি, 7 সদস্যের কমিটি গঠন করে দিল নিট এবং নেট এই দুর্নীতির পরই। এই কমিটি যে ভূমিকা হবে, সেই ভূমিকাটাই হচ্ছে যে সুস্থভাবে যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি পরিচালনা করা, কোনো গাফিলতি হচ্ছে কিনা বা কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা। 7 সদস্যের এই কমিটির মাথার উপরে রেখেছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণনকে। কে রাধাকৃষ্ণনের নেতৃত্বেই এই 7 সদস্যের যে কমিটি, এই কমিটি কিন্তু আগামী দিনে, আজ থেকে আগামী দিনে একেবারে কাজ শুরু করে দেবে এবং তারা কঠোরভাবে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখবে এবং তারা একাধিক পরামর্শও দেবে কেন্দ্রীয় সরকারকে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। একদমই ধন্যবাদ রক্তিম। রীতিমতো চাপে রয়েছে অবশ্যই মন্ত্রী, এবং তিনি ইতিমধ্যেই 7 সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, খুঁটিনাটি সবকিছু জানা যাবে এবং নিট এবং নেট পরীক্ষার দুর্নীতি কিভাবে হয়েছে বিস্তর জানতেই এই কমিটি গঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।